নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জীবনে শত্রুর প্রকোপ কিভাবে আসতে পারে, যাদের জন্য এই মেষ রাশির মানুষেরা সারা জীবন করলেন তারাই কি আপনার প্রকৃত শত্রু নয় তো? অথবা মেষ রাশির মানুষ যাকে বিশ্বাস করে অথবা যার জন্য নিঃস্বার্থভাবে দায়িত্ব নিয়ে সকল কার্য করে তারাই কি মেষ রাশির সঙ্গে শত্রুতা করে অথবা ফায়দা নেয়? আজকে আমাদের আলোচনার মূল বিষয় মেষ রাশির শত্রু কারা। নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব যে কারা আপনার সঙ্গে সব থেকে বেশি শত্রুতা করেছে। চলুন আলোচনায় যাই, একটু বিস্তর আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। দেখুন, রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। আর দেখুন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার বাণীতে বলেছিল মুখ ও মনকে এক রাখতে। তো এই মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু এই মুখ ও মনকে এক রাখার প্রভাব দেখা যায়। এদের মঙ্গলের প্রভাব থাকায়, অগ্নির প্রভাব থাকায়, চরগুণ সম্পন্ন হওয়ায় এদের মুখ এবং মনের মধ্যে একই ভাব সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ পেয়ে থাকে। এদের মধ্যে ভেতরে এক ধরনের প্রকাশ, বাইরে এক ধরনের প্রকাশ, অর্থাৎ আলাদা আলাদা মুখোশ এদের মধ্যে কিন্তু খুব কম দেখা যায়। এরা কিছুটা বালখিল্য স্বভাবের হয়ে থাকে, অর্থাৎ বাচ্চাদের মধ্যে যে প্রভাব আমরা দেখতে পাই, যেরকম ধরুন বাচ্চারা কি হয় খুব চনমনে স্বভাবের, এরাও খুব চনমনে ছটপটে চটপটে, এবং একই সাথে বাচ্চারা যেমন মুখের ওপর একটা সোজা কথা সোজাভাবে বলে দেয়, ভেতরে কোনো প্যাঁচ খোঁচ না রেখে, ঠিক সেরকমই মেষ রাশির মানুষদের মধ্যেও সোজা কথা সোজাভাবে বলে দেওয়ার প্রবণতা দেখা যায়। অর্থাৎ অন্যায় দেখলে, ভুল দেখলে মেষ রাশির মানুষ কিন্তু সেই বিষয়ে তাকে অবগত করবে, তাকে বলবে, তাকে অ্যালার্ট করবে। এটা তার স্বভাব, বুঝতে হবে আপনাকে। অর্থাৎ আপনি যদি মেষ রাশি আছেন, তাহলে মুখের ওপর হয়তো আপনি দুই একটা কথা বলে দেন, কিন্তু সে এটা নিয়ে ভাববে না যে আমার বলে দেওয়ার ফলে কোনো প্রভাব পড়বে কিনা। সে ভুল দেখলে তারা বলেই ফেলে, তাদের বলে ফেলার স্বভাব, এটা কিন্তু তারা করেই থাকে। মেষ কারো জীবনে ভালো কোনো সিদ্ধান্ত দিতে গিয়ে সে নিজেই শত্রুতার প্রকোপে কিন্তু পড়ে যায়, এমনটি বারবার দেখা গেছে। আসলে মেষ রাশির মানুষকে বাইরে থেকে অনেক কঠোর মনে হলেও তাদের ভেতরে থাকে অনেক আবেগ, যার কারণে এই মেষ রাশির জাতক জাতিকারা জীবনে বহুবার মানুষের উপকার করতে গিয়ে, মানুষের হেল্প করতে গিয়ে, মানুষকে সঠিক গাইডলাইন দিতে গিয়ে নিজের জীবনে কালকে ডেকে আনে। মেষের এই শিশুসুলভ ব্যবহার, অতিরিক্ত আবেগ মেষের জীবনে কাল হয়ে দাঁড়ায়, যার ফলে কি হয়, এই মেষ রাশির মানুষেরা একজনের উপকার করতে গিয়ে, একজনের ভালো করতে গিয়ে নিজেরাই সমস্যায় পড়ে যায়, নিজেরাই কথা শোনে, নিজেরাই দোষের ভাগী হয়ে যায়, নিজেরাই সেই মানুষটির চোখে শত্রু হয়ে দাঁড়ায়। এই আবেগতাড়িত মন সব সময় সবাইকে নিজের মতোই কিন্তু ভাবে, যার ফলে সে সবাইকেই নিয়ে চলতে চায়, সে সবাইকে সমান চোখে দেখতে চায়। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। দেখুন, তাদের এই সাধারণ দৃষ্টিভঙ্গিতে সকলকে দেখা, এই শিশুসুলভ দৃষ্টিভঙ্গি দ্বারা মানুষকে তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলা, তার বিপদে আপদে, তার সমস্যায় তাকে পরামর্শ দেওয়া, সমাধান না হওয়া পর্যন্ত তার পেছনে লেগে থাকা, এটা আপনার জীবনের সব থেকে বড় ভুল মেষ রাশি, আমি বলে দিচ্ছি। সব থেকে বড় ভুল হচ্ছে এটা। যদি নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে আসি, তো মেষ রাশিতে প্রথমেই আসে 0 থেকে 13 ডিগ্রি পর্যন্ত, 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্রের বিস্তার। আর এই অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এটি একটি কেতুর নক্ষত্র, এটি দেবগণের নক্ষত্র। এরা মানুষের সমস্যার কথা যদি তার মুখ থেকে শোনে না, তাহলে সমাধানের একটা পথ বাতলানোর চেষ্টা করতেই থাকে, আগে পিছে না ভেবে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে যায়। এরা প্রত্যেকের জন্য কম বেশি করতে থাকে, বিশেষ করে রক্তের সম্পর্কের মানুষদের জন্য এদের কর্তব্য করার কোনো কমতি থাকে না। এরা ভীষণ চনমনে থাকে, ভীষণ চটপটে হয়, যে কোনো কাজ তাড়াতাড়ি করে ফেলার প্রবণতা থাকে। অশ্বিনী খুব কর্মঠ নক্ষত্র হওয়ায় কখনো কখনো এরা বেশি কর্ম করেও তাদের প্রাপ্যটুকু সঠিকভাবে পায় না। এরা এদের পরিশ্রমের কোনো কমতি রাখে না, কিন্তু প্রাপ্তির সময়
এরা বঞ্চিত হয়ে যায়। দেখা যাচ্ছে কোনো একটি ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায় অশ্বিনী নক্ষত্রের কোনো একজন বন্ধু আছে। তো সেই বন্ধু অশ্বিনী নক্ষত্রের মানুষকে দিয়ে, অশ্বিনী নক্ষত্রের যে বন্ধু আছে সে কি করে, সেই অশ্বিনী নক্ষত্রের মানুষকে দিয়ে তার নিজের কাজটাও করিয়ে নেয়। কিন্তু কাজটা সম্পূর্ণ হওয়ার পরে তার যে পুরো ফায়দাটা, সেই ফায়দাটা কিন্তু সেই অশ্বিনী নক্ষত্রের বন্ধু নিয়ে চলে যায়। এবং উচ্চ পদাধিকারীর কাছে সেই অশ্বিনী নক্ষত্রের বন্ধু তার নামেই কিন্তু অজান্তে বেশ কিছু অভিযোগও করে আসে। আর অধিক পরিশ্রম করার পরেও এখানে অশ্বিনী তার প্রাপ্য থেকে বারবার বঞ্চিত হয়ে যায়। এরকম বহু উদাহরণ অশ্বিনী নক্ষত্রের মানুষের জীবনে কিন্তু ভীষণভাবে দেখা যায়। এবার যদি দেখি ভরণী নক্ষত্র, রাশিচক্রের ২ নম্বর নক্ষত্র ভরণী নক্ষত্র। এই ভরণী নক্ষত্রের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এটি একটি শুক্রের নক্ষত্র এবং নরগণের নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে যম। তো নিয়ম শৃঙ্খলাবদ্ধ, নিয়ম মেনে চলতে ভালোবাসে। এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যে কতটা আবেগপ্রবণ তা বাইরে থেকে বোঝা সাধারণভাবে সম্ভব নয়। সাধারণভাবে আপনারা বুঝতে পারবেন না। কেন কি দেখুন, এদের সব থেকে বড় কতগুলি ভুল রয়েছে যার মধ্যে ভীষণ আবেগ জড়িয়ে রয়েছে, বিরাট আবেগ এদের। প্রথম ভুলটি হচ্ছে উপকারী মানসিকতা। দেখুন, মানুষের উপকার করবে না কেন? অবশ্যই করবে, এটাকে আমি সমর্থন করি। কিন্তু এই উপকার করতে গিয়ে সে তার আবেগের বশবর্তী হয়ে যার উপকার করতে গেছে তার চাকরের মতো আচরণ করতে হয় তাকে। অর্থাৎ ভরণী নক্ষত্রের মানুষ সেখানে গিয়ে চাকর হয়ে যায়, তার পদদলিত হয়। আর যার উপকার করতে গেছে সে ভরণী নক্ষত্রের জাতককে দিয়ে, তার ওই আবেগপ্রবণ মনকে দিয়ে তার নিজের কাজটা করিয়ে নেয় কৌশলে। একটা কথা আছে দেখবেন, বসতে দিলে শুতে চায়। ভরণী নক্ষত্র যাকেই একবার এন্ট্রি দেবে সেই তার কাঁধে চেপে বসবে। কারণ কি? ভরণী মানে ভরণ পোষণ বা কাউকে দান সেবা, এগুলি বুঝিয়ে থাকে। আর মূলত এই নক্ষত্রটি শুক্রের সঙ্গে সম্পর্কিত হওয়ায়, অর্থাৎ এই নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র হওয়ায় সামাজিক ক্ষেত্রে ব্যালেন্স করে চলা এবং একই সাথে প্রত্যেকটি কর্মের যে একটি প্রতিফলন আছে, অর্থাৎ ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল, এই জিনিসগুলোকে এরা খুব প্রাধান্য দিয়ে থাকে। যার ফলে এরা সর্বদা অসহায়ের পাশে গিয়ে দাঁড়াতে চায়। সে বন্ধু হতে পারে, সে আত্মীয় স্বজন হতে পারে, সকল ক্ষেত্রেই। তো বিশেষ করে যদি বলি, এরা আত্মীয় স্বজন বা কাছের মানুষের পাশে সর্বদা থাকে এবং এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাকে এত বেশি পরবর্তীকালে মিসইউজ হতে হয় তা ভাবা যায় না। এরপর আসি একটু কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে। দেখুন, কৃত্তিকা হচ্ছে রাশিচক্রের ৩ নম্বর নক্ষত্র, কিছুটা মেষে পড়ে, বাদ বাকিটা বৃষতে। তো আমি আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করছি, তো মেষ নিয়েই করব। কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধ নিয়েও বলবো। দেখুন, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি যেহেতু রবি, এদের মধ্যে তেজের প্রবাল্য অত্যন্ত বেশি থাকে। আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ সর্বদা আপনার থেকে কিছু ফায়দা নেওয়ার জন্যই তারা আপনার সঙ্গে মেশে। হ্যাঁ, অবশ্যই ঠিক শুনছেন, আপনার সঙ্গে মেশেই তারা কিছু ফায়দা নেওয়ার জন্য, এটা জেনে রাখুন। আর শেষে আপনার জন্য প্রাপ্য থাকে কি? অপবাদ। একদম। দেখুন, আপনি যার জন্যই যা কিছুই করুন না কেন, লোকে আপনাকে ভাবে আপনি ভীষণ দেখনদারিপূর্ণ, লোককে দেখান। অর্থাৎ আপনি লোক দেখিয়ে আপনার কাজ করেন। আদপে বিষয়টা কিন্তু তেমন নয়। আপনি আপনার কাজ করার সময়, আপনি মানুষকে হেল্প করার সময় আগে পিছে ভাবেন না, হেল্প করতে হবে, আমি করব। এই বিষয়ে আপনার মধ্যে রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে বদনামের কপাল কিন্তু আপনার রয়েছে। অর্থাৎ কথায় আছে, যার জন্য করি চুরি সেই করে, সেই বলে চোর। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা যার জন্য করে, সেই মানুষটাই কিন্তু তাকে অপবাদ দিয়ে থাকে, সেই মানুষটাই তাকে বদনাম দিয়ে থাকে। এবার আমরা একটু আলোচনা করব যে মেষ রাশির মানুষদের জীবনে কারা মূলত এদের থেকে ফায়দা নেয়। দেখুন, একটা জিনিস বলি, এই মেষ রাশির মানুষের থেকে কে ফায়দা নিল কে নিল না তাতে এদের কিছু যায় আসে না। এরা বহমান নদীর মতো নিজের কাজকে ভালোবেসে এগিয়ে যায়। এরা ভীষণ ব্যস্ত থাকতে ভালোবাসে। তো এদের পিছনে কে কি বলল না বলল এরা খুব বেশি গুরুত্ব দিতে চায় না সচরাচর। কিন্তু এদের জীবনে এই কারণেই প্রকাশ্য শত্রু কম, গুপ্ত শত্রু কিন্তু বেশি হয়ে থাকে। অর্থাৎ পেছন থেকে মেষকে কিভাবে ক্ষতি করা যায় তার পরিকল্পনা এরা কিন্তু করে থাকে। কতগুলো উদাহরণ আমি আপনাদের জীবনের সাপেক্ষে দিই। প্রথমত, আপনি আপনার বন্ধুর জন্য স্কুলে হোক, কলেজে হোক,
কলেজ জীবনে হতে পারে, যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো বন্ধু তার কোনো সমস্যার কথা জানিয়ে সে আপনাকে তার খাতা লিখে দেওয়ার কথা বলল, কোনো প্রজেক্ট রয়েছে সেটা হয়তো আপনাকে করতে বলল তার কোনো সমস্যার কথা জানিয়ে, যে আমার এই জিনিসগুলো একটু ভাই করে দিস। করার সময় কিন্তু ভাই ভাই ভাই, আপন আপন আপন। মেষ মনের মধ্যে কোনো রকম ভালো মন্দ কোনো চিন্তা না করে সেই বন্ধুর কাজ করে দেওয়ার জন্য সে এক পায়ে রাজি। এই মেষ তার আবেগপূর্ণ মন নিয়ে তার বন্ধুর কাজের দায়িত্ব সহকারে সম্পন্ন করে দেয় সময়ের মধ্যে, এবং সেই বন্ধুটি তার কাজ হয়ে যাওয়ার পরে সে আপনার সঙ্গে স্বার্থপরের মতো আচরণ করতে থাকে। এটা কিন্তু আপনার প্রাপ্য আছে। এছাড়া মেষের যারা দেখবেন কর্মজীবনে বন্ধু হচ্ছে, তারা জানে যে তার বন্ধু প্রচুর পরিশ্রমী, অর্থাৎ মেষ রাশির মানুষটি প্রচুর পরিশ্রমী। এমন ক্ষেত্রে সে একটু কম কাজ করেও তার বিশেষ কিছু কাজ মেষকে দিয়ে করিয়ে নেয়, তার মাথায় হাত বুলিয়ে তাকে ভুল বুঝিয়ে তাকে হয়তো সেই কাজটা করানোর জন্য মেষকে কিছু বাহবা দেয়, সে তার পিঠটা হয়তো একটু চাপড়ে দেয়। আর মেষ তার আবেগপূর্ণ মন নিয়ে তার বন্ধুর সেই না হওয়া কাজগুলো সঠিক সময় সম্পূর্ণ করার জন্য পরিশ্রমের কোনো কমতি রাখে না, কিন্তু তারপরেও মেষ রাশির মানুষেরা সেই বন্ধুর থেকে বিশেষ কিছু পায় না, আর তারা চায়ও না। এরকম ধরনের আবেগপূর্ণ আচরণ মেষ রাশির ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে দেখা যায়। এটা অত্যন্ত নেতিবাচক একটা দিক, আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক একটা আচরণ। এই আচরণের ফলে এই আবেগপূর্ণ মেষ রাশির মানুষকে সর্বদা কিন্তু ঠকতে হয়, এইভাবে তার সঙ্গে শত্রুতা হয়ে চলে, কিন্তু মেষ রাশির মানুষেরা তা টেরও পায় না, এবং তা যদি টেরও পায় তা বিশেষভাবে তারা পরোয়াও করে না, কিন্তু শত্রুতা কিন্তু হয়ে চলে তার সঙ্গে। অনেক ক্ষেত্রে এমনটাও দেখা যায়, হয়তো আপনার বাড়িতে দুজন গৃহবধূ আছে, কর্তব্য কর্ম সব ক্ষেত্রে বেশি মেষ রাশি যিনি আছেন তিনি আনন্দের সঙ্গে হাসি মুখে শ্বশুরকে দেখা, শাশুড়িকে দেখা, বাড়ির বেশিরভাগ কাজ সে করে চলেছে, কিন্তু সম্পূর্ণ ক্রেডিটটা আরেকজন বৌমা নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ সবার জন্য ভাবে মেষ, করবে মেষ, কিন্তু ফায়দা নেবে অন্য কেউ। এমনটা আকছার মেষ রাশির জীবনে কিন্তু ঘটে থাকে। হ্যাঁ, যদিও এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা তারা করে না, কি এলো কি গেল, কি হারালাম কি পেলাম, এই নিয়ে মেষের কোনো চিন্তা নেই। তার চিন্তা একটাই, আমি আমার সবটা ঠিকভাবে দিতে পারছি তো। এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনার জীবনে এরকম ধরনের ঘটনা হয়েছে কিনা জানাবেন অবশ্যই আপনারা। দেখুন, মেষ রাশির মানুষদের জীবনে যারা প্রেমিক হয়, প্রেমিকা হয়, তারা অনেক সময় মেষ রাশির মানুষদের বিভিন্ন ক্ষেত্রে একটা প্রেসারে রাখে। সেটা অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে, ভ্রমণের ক্ষেত্র হতে পারে, বিষয়বস্তুর ক্ষেত্র হতে পারে। এছাড়া এই প্রেম জীবনের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে মেষ রাশির মানুষেরা তার এই আবেগপূর্ণ মনকে ভালোবাসার মানুষের কাছে সমর্পণ করে দেয়, যার ফলে কখনো কখনো মেষ রাশির মানুষদের জীবনে এই প্রেম ভালোবাসার চক্করে তার কর্মক্ষেত্রেও খারাপ প্রভাব পড়ে থাকে। মেষ তার ভালোবাসার মানুষকে হারাতে চায় না, তাই তারা কর্মক্ষেত্রকেও কিন্তু আপোষ করে করে থাকে। এটা অনেক পরে মেষ রাশির মানুষেরা বুঝতে পারে যে তার নিষ্পাপ ভালোবাসার আবেগকে নিয়ে তার উল্টো দিকে থাকা তার প্রেমিক প্রেমিকা কিভাবে খেলা করেছে, কিভাবে তার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই মেষ রাশির মানুষেরা তার প্রেম জীবনের ক্ষেত্রে, ভালোবাসার জীবনের ক্ষেত্রে একনিষ্ঠ হলেও তার উল্টো দিকে থাকা প্রেমিক প্রেমিকা তাদের ব্রেকআপের জন্য, তাদের সম্পর্কের ফাটল আসার জন্য এই মেষ রাশির মানুষটির দিকেই আঙুল তোলে, দোষারোপ করে। দেখুন, মেষ রাশি কি যেহেতু মঙ্গল ধর্মী একটি রাশি, অর্থাৎ রাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, মঙ্গল যেহেতু রক্তকে নির্দেশ করে, তাই মেষ রাশির মানুষেরা বিশেষ করে রক্তের সম্পর্কের মানুষদের থেকে, বিশেষ করে আত্মীয় স্বজনের থেকে প্রচুর আঘাত পেয়ে থাকে। এরা এরা আত্মীয় স্বজনের সঙ্গে রক্তের মানুষদের জন্য সেনাধ্যক্ষের মতো কাজ করে থাকে। একজন সেনাধ্যক্ষ যেমন তার দেশকে রক্ষা করার জন্য সবটুকু দিতে রাজি, ঠিক সেরকমই মেষ রাশির মানুষেরা তাদের রক্তের সম্পর্কের মানুষদের জন্য, কাছের আত্মীয় স্বজনদের জন্য সবকিছু করার পরেও বদনামের ভাগীদার কিন্তু হয়ে থাকে। অনেকে এরকম ধরনের কথাও বলে ফেলে, ও তো নিজের দেখনদারির জন্য এসব করেছে। অনেক টাকা অনেকে এটাও বলে থাকে যে ও তো নিজের ফায়দার জন্য উপকার করে, ও তো নিজের টাকা দিয়েছে নিজের ফায়দার জন্য, সুদে টাকা খেয়েছে ও। দেখুন, আত্মীয় স্বজনরা এদের ক্ষেত্রে অনেক ভুলভাল মন্তব্য করে ফেলে, অনেক শত্রুতা করে ফেলে, অনেক সুবিধাও নিয়ে থাকে, আবার অনেক বদনাম দিয়ে থাকে এদের। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, আপনার এই এই ধরনের এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবেই।
আপনারা এরকম ধরনের ঘটনা ঘটছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় মেষ রাশি কোনো বন্ধুর সঙ্গে খুব কাছের মানুষের সঙ্গে পার্টনারশিপ কোনো ব্যবসা করলো। সেই ব্যবসাতে লাভ্যাংশ 50-50 থাকলেও মেষ রাশির মানুষ কিন্তু বিশেষভাবে বেশি পরিশ্রম করছে। অন্যদিকে থাকা তার পার্টনার আবেগপূর্ণ মেষ রাশির মানুষকে দিয়ে, তার বন্ধুকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তার লাভ্যাংশ বুঝে কিন্তু নিচ্ছে সঠিক সময়। কিন্তু মেষ রাশিকে দিয়ে কিভাবে খাটাতে হয় সেটা কিন্তু তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। এমনটি হওয়ায় একটি বিশেষ কারণ আছে কিন্তু। এই যে এরকম ধরনের হয়ে থাকে মেষের সঙ্গে, তার কারণ আছে। এমনি এমনি নয়। মূলত কি হয়, মেষ রাশি যে কোনো কাজে যখন হাত দেয় সেই কাজে সাফল্য প্রাপ্তির জন্য সে সবটুকু দিতে রাজি। মেষ রাশির মানুষেরা একটুও কিন্তু পিছপা হয় না। তার পরিপূর্ণ 100% সে দেয় এবং তার ব্যবসায়িক পার্টনারকে নিয়ে এসে এই ব্যবসায় সাফল্যও পেতে চায়। অর্থাৎ মেষ রাশির মানুষটির দিক থেকে কোনো নেগেটিভ নেই, কিন্তু তার উল্টো দিকে থাকা পার্টনার অনেক ক্ষেত্রেই দেখা গেছে কম পরিশ্রম করে সমান অধিকার নিয়ে চলে যাচ্ছে। এমন ক্ষেত্রে যদি দেখা যায় যে ব্যবসার কোনরূপ লস হচ্ছে, অর্থাৎ ব্যবসা ডুবতে চলেছে, এরকম ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষটি দোষারোপের মুখে পড়বে যে তোর সিদ্ধান্তের কারণে এই সমস্যা ফেস করতে হলো, এই ব্যবসাটা ডুবছে। আদবে যেই ব্যক্তিটি এই কথাটা বলছে সেই মানুষটি কিন্তু এই ব্যবসাতে সাফল্য প্রাপ্তির জন্য তার কোনো ভূমিকাই সে দেখায়নি। এগুলো কিন্তু মেষের সঙ্গে আকছার ঘটে, এরকম ধরনের ঘটনা। আমাকে জানাবেন এগুলো আপনার জীবনে এরকম ধরনের ঘটনা ঘটছে কিনা। আরেকটা জিনিস হলো, মেষ রাশি যেই পাড়ায় থাকে না, সেই পাড়ার আশেপাশের মানুষগুলি তার থেকে কিছু না কিছু উপকার পেয়ে থাকে। কিন্তু যে মানুষটি উপকার পেল সেই মানুষটি এই মেষ রাশির মানুষটির সম্পর্কে অন্য আরেকজনকে গিয়ে সে তার নামে নেগেটিভ কথাবার্তা, তার নামে নিন্দা করে থাকে। এমনটি মেষ রাশির মানুষের জীবনে, মানুষের কপালে ভীষণভাবে ঘটতে দেখা যায়। তাই আমি এক্ষেত্রে মেষ রাশির মানুষদেরকে একটা ছোট্ট উপদেশ দিয়ে রাখি, শুনে রাখুন আপনারা। দেখুন, মানুষের উপকার করবেন না এমনটি কখনোই নয়, আমি সবসময় এর সপক্ষে। অবশ্যই করুন, মানুষকে অবশ্যই ভালোবাসুন, উপকার করুন, সব ঠিক আছে, কিন্তু আবেগতাড়িত হয়ে কারো মিষ্টি কথায় আপনি গলে যাবেন না। তারা আপনার থেকে শুধু ফায়দা নিয়ে যাবে এমনটি কিন্তু কাম্য নয়। কারণ আপনার রাশি চক্রের প্রথম রাশি। নিজের ওয়েটটাকে বজায় রাখুন, উপকার করুন, তার সঙ্গে সঙ্গে একটু না বলাটাও অভ্যাস করুন। দেখবেন যেই মানুষটি আপনার পেছনে দীর্ঘদিন যাবৎ ঘুরঘুর করছিল আপনার থেকে ফায়দা নেবে বলে, সেই মানুষটিকে আপনি আর খুঁজেও পাবেন না যদি আপনি তাকে না করে দেন। এবং এরপরে আপনি বেশ কিছু সময় পরেই দেখতে পাবেন, আপনি আপনার চোখের সামনে স্পষ্টভাবে দেখবেন যে সেই মানুষটি আপনার প্রতি কি ব্যবহার হতে চলেছে, সেই মানুষটি আপনার সঙ্গে কিরকম ধরনের ব্যবহার করছে। আমি বলছি, আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যেই মানুষটি আপনাকে দুদিন আগে তার একটা সমস্যার কথা জানিয়ে আপনার সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেছিল, ঠিক সেই মানুষটি কিন্তু আপনার ক্ষেত্রে শত্রুতামূলক আচরণ করে ফেলবে। তাই মানুষকে সঠিকভাবে চিনতে শিখুন, না বলতে শিখুন। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।